আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. প্রাণ খুলে মর্দে মুজাহিদের মতো মুসলমানের মতো পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটু প্রাণ খুলে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সাউন্ড রিভার্ব টিভার্ব আছে সব কমিয়ে দাও, একটু মেন সাউন্ডটা রাখো। এই যে মোটা সাউন্ডটা একটু ই করো, চেকো না, ওই যে একটু আউট সাউন্ডটা বন্ধ করো। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আল্লাহ মাবুদ প্রভু আমাদের, রসুলে আরবি নেতা আমাদের, কোরআন হাদিস পথ আমাদের, কোরআন হাদিস পথ আমাদের, কণ্ঠে মোদের একই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আমরা গর্ব ইসলামী রাজ, ন্যায় নীতি ভরা নতুন সমাজ, শান্তি সততা করবে বিরাজ, ওড়াবো পতাকা এই কালেমার লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে
লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। হাত তুলে জবাব দেন ঠিক কিনা? মাশাআল্লাহ। এই তো বোঝা যায় নোয়াখালী লক্ষ্মীপুরে এসেছি। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লামাসি, এদেশের মাল্লামাসি, কৃষাণ মজুর সবার ঠোঁটে সোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সেই ইমান দেশ হতে দেশ দেশান্তরে জ্বালতে হবে। কে কে রাজি আছে হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জে গ্রামে আল্লাহর নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা, যে দেশের সন্তানেরা, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের সমাজ কায়েম করতে হবে। আল কোরআনের সমাজ কায়েম হোক। এদেশ থেকে দুর্নীতি, এদেশ থেকে সমস্ত প্রকার অশ্লীলতা, ব্যাহাপনা, নির্লজ্জতা দূর হোক। পার্লামেন্টে কোরআনের আইন চালু হোক। এটার পক্ষে আছি না নাই? যারা পক্ষে আছে জবান খুলে বলুন হ্যাঁ, যারা বিপক্ষে তারা বলেন না। কি বলবো? আমি কি নোয়াখালীর ভাষায় বলছি? নোয়াখালীর ভাষায় বললে একটা কথা ছিল যে নোয়াখালীর লোক, নোয়াখালীর ভাষায় বলছে ঢাকাতে। নোয়াখালীর সব ভাষা তো বোঝা যায় না, তা আমি একদম সহজ সরল ভাষায় বললাম। আপনারা বললেন না, বিষয়টা একটু উল্টো হয়ে গেল না? সাউন্ড ঠিক করো, আউট সাউন্ড কমায় দাও। গত বছর আগের বছর এসে কথা বলে মজা পাইনি। আউট সাউন্ড কমিয়ে দাও, জি 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 এগুলো সাউন্ড বন্ধ করো, একদম ক্লিয়ার সাউন্ড দাও। আল কোরআনের সমাজ কায়েম হোক। এবার কিছুটা হয়েছে, এবার বুঝছো তুমি। আল কোরআনের সমাজ কায়েম হোক। পার্লামেন্টে 151টি মাননীয় সংসদ সদস্য, যাদের পা থেকে মাথা পর্যন্ত সুন্নাহ থাকবে, পা থেকে মাথা পর্যন্ত কোরআন থাকবে, পা থেকে মাথা পর্যন্ত দিল পর্যন্ত কোরআন থাকবে। 151 জন সংসদ সদস্যের মধ্যে একজন দাঁড়িয়ে বিল উত্থাপন করে বলবে, মাননীয় স্পিকার, বাংলাদেশে যে প্রকারে যেভাবে অশ্লীলতা, ভ্যাপনা, জেনা, ব্যভিচার ছড়িয়ে পড়েছে, মানব রচিত আইন দিয়ে 1971 সালের পর থেকে এই 2026 সাল, এই 54-55 বছরে মানুষের আমরা জেনা, ব্যভিচার, অশ্লীলতা, ভ্যাপনা, মানব রচিত আইন দিয়ে আমরা বন্ধ করতে পারিনি। মাননীয় স্পিকার, বিনীত অনুরোধ জানাচ্ছি, কোরআন আল কারিমের একটি আয়াতে কারিমা, আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। মাননীয় স্পিকার, এই কোরআনের আয়াতের দিকে তাকিয়ে আগামীতে অথবা এই কথা বলার পর থেকে আপনি একটি ভোট গ্রহণ করুন এবং কোরআনের আইন চালু করুন। মাননীয় স্পিকার দাঁড়িয়ে বলবে, এটার পক্ষে যারা আছেন তারা বলেন হ্যাঁ। হার আওয়াজ কিন্তু জোরে হয় নাই। কোরআনের আইন দিয়ে দেশে জেনা, ব্যভিচার বন্ধ হোক, এটার পক্ষে যারা আছেন তারা বলেন হ্যাঁ। বিপক্ষে যারা আছেন তারা বলেন না। তখন মাননীয় স্পিকার বলবেন হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। আল্লাহর কসম, তারপরের দিন থেকে বাংলাদেশে আর কোনো জেনা ব্যভিচার খুঁজে পাওয়া যাবে না। অতএব এই কোরআনের পক্ষে আছি না নাই? যারা আছেন আওয়াজ দিয়ে বলুন লিল্লাহে তাকবীর, আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। চারদিকে দুশ্মন, ভেঙ্গো না মন, সাহস জমিয়ে রাখো বুকে।
ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মীর জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ আল্লাহর দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। জবাব দেন ঠিক কিনা? শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে ৩৬০ আউলিয়া। সোহরওয়ার দিশের বাংলা ভাসানী আল্লামা সাইদি ও জিয়া। শহীদ পিতুর দেশে মুক্ত স্বাধীন বেশে সবুজ লাল পতাকা উড়ে। সময় ঝড়ের বেগে চেতনা উঠবে জেগে ২০২৬ সালে। জবাব দেন ঠিক কিনা? এই জন্য মেহেরবানি করে আবার জবাব দিন, এই কোরআনের পক্ষে আছেন না নাই? যারা আছেন জবান খুলে বলুন, জবাব দিন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ঐতিহ্যবাহী জেলা লক্ষ্মীপুর আল ইহসান তাফসিরুল কোরআন মাহফিল পরিচালনা কমিটি, শিক্ষক মণ্ডলী, চাকরিজীবী, ঐতিহ্যবাহী চরসিতা তোরাবালি উচ্চ বিদ্যালয় ময়দানে আজকে ১৭ই জানুয়ারি রোজ শনিবার আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কিরাম, উপস্থিত দিনদার পরহেজগার আমার ভাই ও বোনেরা, বিশেষ করে অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, আমার ছাত্র ভাইরা, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে ধন্যবাদ জানিয়ে আসুন সেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল সুবহানাহু ওয়া তাআলা সে রাব্বি কারীমের প্রতি শুকরগুজার হচ্ছি। আমরা বিনীত কণ্ঠে সকলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। সম্মানিত ভাইরা, আমরা সেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল সুবহানাহু ওয়া তাআলা সে রাব্বি কারীমের প্রতি শুকরগুজার হচ্ছি, শুকরগুজার হলাম, যিনি কোন শব্দ বলে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, মাত্র ৬ দিনে আকাশ এবং জমিন সৃষ্টি করলেন। সাউন্ড একটু কমিয়ে দাও। যিনি ইদা শামসু কুব্বিরাত, সূর্যকে আলোকহীন করে দিবেন, ওয়া ইদান নুজুমুন কাদারাত, যার আদেশে নক্ষত্রগুলো খসে খসে পড়ে যাবে। ইয়াওমা নাতুবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, যিনি গোটা আকাশকে এরকম কাগজের মতো ভাঁজ করে নেবেন। ওয়া ইদাল জিবালু সুয়্য়িরাত, পাহাড়গুলোকে চালিত করবেন। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের মধ্যে আগুন লাগিয়ে দিবেন সেই মহান শক্তিধর। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সেই মহান আল্লাহ তাআলার প্রতি আবারও শুকরগুজার হচ্ছি, বিনীত কণ্ঠে সকলেই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমাকে নির্দিষ্ট দুটি বিষয়ের উপরে আলোচনা পেশ করার জন্য অনুরোধ জানিয়েছেন এবং সেই সঙ্গে বিনীত অনুরোধ জানিয়েছেন যে কোরআনের উপরে যেন কিছু বক্তব্য পেশ করি। আসুন আমি মূল আলোচনায় যাওয়ার পূর্বে ভূমিকাতে, যেহেতু এখনো মাহফিলটি টইটুম্বুর হয় নাই, আশা করি কয়েক মিনিটের মধ্যেই মাহফিল টইটুম্বুর হয়ে যাবে, বলি ইনশাআল্লাহ। মাহফিল টইটুম্বুর হওয়ার পূর্বে আসুন কোরআনের পরিচয় নিয়ে একটু কথা বলি ইনশাআল্লাহ। সাউনার কমাল, এই আশঙ্কা আমি গাজীপুর থেকেই টেনশন করছিলাম। মাইকটা দাও নাই কিন্তু তুমি।
বন্ধুগণ, একটু মেহেরবানি করে জবাব দিন, এই কিতাবটির নাম কি? এটা কিন্তু নোয়াখালীর মানুষের জবাব হয় নাই। আমরা ছোট্টবেলা থেকে দেখেছি নোয়াখালী লক্ষ্মীপুরের লোকেরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় দাইল আল্লাহ, প্রত্যেকটি মসজিদে মাদ্রাসাকে দাওয়াত দিয়েছেন, কোরআন শিখিয়েছেন। এই সেই নোয়াখালী। একটু মেহেরবানি করে এর পূর্ণাঙ্গ নাম একটু কষ্ট করে বলতে হবে। এর নাম কি? আল কোরআনুল কারীম। একটু বাচ্চা বলছে আল কোরআনুল কারীম। আমার বন্ধুগণ, কোরআনকে যদি প্রশ্ন করেন কোরআন তোমার নাম কি, কোরআন আল কারীম বলবে একটা নয়, দুইটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আল কারীমের 40টা নাম রেখে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কোরআনকে বলেন কোরআন তোমার পূর্ণাঙ্গ নাম শুনতে চাই। কোরআন বলবে শোনো, ইন্নাহু লাকুরআনুন কারীম। এর নাম হলো কোরআন কারীম। কোরআনকে বলেন কোরআন তোমার আর নাম কি? কোরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ। এর নাম হলো কোরআনে মাজিদ। কোরআনকে বলেন কোরআন তোমার আরো কোনো নাম আছে কিনা? কোরআন বলবে শোনো, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। কোরআন বলবে আমার নাম হলো বিজ্ঞানময় কোরআন, কোরআনে হাকিম। কোরআনকে বলেন কোরআন তোমার আরো কোনো নাম আছে কিনা? কোরআন বলবে শোনো আমার নাম হলো তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় সে আল্লাহ, তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকান। বরকতময় সে আল্লাহ যিনি তার আলা আবদি, যিনি তার বান্দার প্রতি ফুরকান নাজিল করলেন। এর নাম হলো ফুরকান। ফুরকান মানে সত্য মিথ্যার পার্থক্যকারী। কোরআনকে বলেন কোরআন তোমার আরো কোনো নাম আছে কিনা? কোরআন বলবে আমার নাম হলো জিকির। কোরআনের নাম কি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন বলে শুনুন, আল্লাহ পাক বলেন নিশ্চয় আমি আল্লাহ পাক এই জিকির নাজিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এই জিকিরের হেফাজতকারী আমি স্বয়ং আল্লাহ। তাহলে এর নাম জানলাম কোরআনুল কারীম, এর নাম জানলাম কোরআনুম মাজিদ, এর নাম জানলাম কোরআনে হাকিম, এর নাম জানলাম ফুরকান। সর্বশেষ বললাম এর নাম হলো জিকির। কয়টা বললাম? 5টা। একটু মেহেরবানি করে সবাই বলেন কয়টা? 5টা। এর নাম হলো হুদা। এর নাম কি? ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা। আল্লাহ পাক বলেন আমার পক্ষ থেকে আমি আল্লাহ পাক হুদা নাজিল করেছি। এর নাম হলো শিফা। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আল্লাহু আকবার। এর নাম হলো কিতাব। এর নাম কি বলেন তো দেখি? আয়াতটা বলেন, একটু আয়াত বলেন না। কিতাব, কিতাব দিয়ে একটা আয়াত বলেন, সবাই চেষ্টা করি। যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমরা কোরআনের পরিচয় পর্বে 8টা নাম জেনে নিলাম ইনশাআল্লাহ। আমাকে যদি বলেন যে হুজুর আপনার বাড়ি কোথায়, আমি বলবো যে দেখেন আমার কর্মস্থল গাজীপুরে দীর্ঘদিন যাবত, প্রায় 2 যুগ, কিন্তু আমার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইলে। স্বভাবতই আপনাদেরকে বললে আপনাদের বাড়িটা বলবেন লক্ষ্মীপুর বা নোয়াখালীতে। কোরআনকে বলেন যে কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন কি জবাব দিতে পারবে না? আচ্ছা আপনারা বলেন তো দেখি কোরআনের বাড়ি কই? সবাইকে বলতে হবে কোরআনের বাড়ি কোথায়। কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে। কোরআনকে বলেন কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন বলবে শোনো, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এর বাড়ি হলো লাউহে মাহফুজে। কোরআনকে বলেন কোরআন তুমি কার পক্ষ থেকে নাজিল হয়েছো,
কার পক্ষ থেকে নাজিল হয়েছো? কোরআন বলবে শোনো, ওয়া ইন্নাহু লাতানসিলু রাব্বিল আলামিন। রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি নাজিল হয়েছি। কোরআনকে যদি বলেন ও কোরআন বুঝতে পারলাম রব্বুল আলামিনের পক্ষ থেকে তুমি নাজিল হয়েছো, মেহেরবানি করে বলো কার মাধ্যমে এই পৃথিবীতে এসেছো? কোরআন জবাব দিবে, নাযালা বিহির রূহুল আমিন। আমি রূহুল আমিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমেই পৃথিবীতে এসেছি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, কোরআনকে যদি বলেন কোরআন জিবরিল আমিনের মাধ্যমে পৃথিবীতে এসেছো, বুঝতে পারলাম কার প্রতি নাজিল হয়েছো, একটু আমাদেরকে শোনাও। কোরআন বলবে, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কোরআনকে বলেন ও কোরআন সর্বপ্রথম তুমি কোথায় নাজিল হতে চেয়েছিলে? আমরা যদি এই মুহূর্তে আপনাদের জিজ্ঞাসা করি, হাজার হাজার মানুষ, বিশাল তাফসির মাহফিল বাংলাদেশে এই বছর প্রায় মাহফিলগুলোতে শ্রোতার সংখ্যা খুবই কম। আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম। এখানে দেখলাম এশার নামাজের পর মাহফিল টইটম্বর হয়ে গিয়েছে। আওয়াজে বলুন আল্লাহু আকবার। বন্ধুগণ, যেহেতু আপনাদের কোয়ালিটি ভালো, মেহেরবানি করে বলেন, মেহেরবানি করে বলুন, এই কোরআন সর্বপ্রথম আল্লাহ পাক কোথায় নাজিল করতে চেয়েছিলেন? আমাদের কিন্তু জ্ঞানের অনেক কম, কোরআনের জ্ঞান এত বেশি কম। এলাকা হয় কিনা জেনে আমাদের দেশে চা স্টলে বসে বড় বড় ফতুয়া জানে, কিন্তু আসলে কিছু জানি না। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? আমরা কেমন অধম, আমরা হতভাগা। এই কোরআন আল্লাহ পাক কোথায় সর্বপ্রথম নাজিল করতে চেয়েছিলেন? এত হাজার হাজার মানুষ, আমরা কিন্তু জবাব দিতে পারি নাই। তার মানে আমি অনেক জানি, এটা বোঝাচ্ছি না, আমিও আপনাদের মতো খুব কপাল পোড়া। কোরআনকে যদি বলেন কোরআন তুমি সর্বপ্রথম কোথায় নাজিল হতে চেয়েছিলেন? কোরআন বলবে শোনো, লাউ আনসালনা হাদাল কুরআনা আলা জাবাল। কোরআন বলবে শোনো, সর্বপ্রথম আল্লাহ পাক আমাকে পাহাড়ের উপর নাজিল করতে চেয়েছিলেন। জবাব দেন কোথায়? পাহাড়ের উপরে। সমস্যা কোথায়? কোরআনকে বলেন সমস্যা কোথায়? পাহাড়ের উপর নাজিল করতে সমস্যা কোথায়? কোরআন বলতে শোনো, লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। কোরআন বলছে শোনো, পাহাড়ের উপর যখন নাজিল করতে চেয়েছিলেন আল্লাহ পাক, লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, পাহাড় চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলেছিল আল্লাহ পাক, এর ভারসাম্য, এর ওজন, এর ওয়েট, এর সম্মান আমি ধরে রাখতে পারবো না। কোরআনকে যদি বলেন কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছো, আশা করি নোয়াখালীবাসী একযোগে বলতে পারবেন। মেহেরবানি করে বলুন কোরআন কোন মাসে আল্লাহ পাক নাজিল করেছেন? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক বলেন শোনো, এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ পাক রমজান মাসে। কোরআনকে যদি বলেন কোরআন রমজান মাসে নাজিল হয়েছে, রাতে না দিনে? কোরআন জবাব দেবে শোনো, আমি নাজিল হয়েছি কোথায়, কখন? রাতে না দিনে? রাতের বেলায়। আল্লাহ পাক বলেন শোনো, এই কোরআন আমি আল্লাহ পাক রাতের বেলায় নাজিল করেছি। কোরআনকে যদি বলেন শোনো, কোরআন রাতের বেলায় নাজিল হয়েছে কোন রাতে? ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আওয়াজে বলুন আল্লাহু আকবার। কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে। কোরআনকে যদি প্রশ্ন করেন কোরআন
এত রাত ব্যতীত লাইলাতুল কদরে নাজিল হয়েছো, কারণটা কি? কারণ শোনাও, কি কারণে লাইলাতুল কদরে নাজিল হয়েছো? কোরআন বলবে শোনো, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। মুখস্থ আছে না নাই? কেউ বসে থাকবেন না, আমার সঙ্গে বলুন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। এই জন্য আল্লাহ পাক এই কুরআন আল কারীম রাতের বেলায় নাজিল করেছেন, লাইলাতুল কদরে নাজিল করেছেন। তার কারণ হলো এই লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, এটা হাজার মাসের চাইতেও সেরা। সুবহানাল্লাহ। কোরআনকে বলেন যে আচ্ছা কোরআন, তোমাকে যদি কেউ মানে, তোমাকে যদি কেউ পরিবারে মানে, সমাজে মানে, রাষ্ট্রে মানে, ব্যবসায় মানে, লাভটা কি? কোরআনকে যদি প্রশ্ন করেন যে আচ্ছা তোমাকে যদি মানে লাভটা কি? কোরআন বলছে শোনো, লাভ হলো দুইটা, একটা দুনিয়াতে আর একটা কোথায়? আখিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে বলেন শোনো, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ